দীর্ঘ টানাপোড়েনের পর ইরান যে পাল্টা শান্তি প্রস্তাব দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সবশেষ চেষ্টা। কিন্তু কি আছে ইরানের এই পাল্টা প্রস্তাবে? কেন আটকে আছে শান্তি উদ্যোগ? তেহরানের মূল দাবি, প্রথমে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা থামাতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিরাপদে চলাচল নিশ্চিত করা, ইরানি বন্দরের ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। ইরান আরও জানিয়েছে, পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, তবে সেটা যুদ্ধ বন্ধের পর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরেনিয়াম ইস্যু। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের কাছে থাকা প্রায় 440 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের হাতে তুলে দিতে হবে। বিপরীতে ইরান প্রস্তাব দিয়েছে, ইউরেনিয়ামের একটা অংশ হালকা করা হবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। আরও বলা হয়, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি, তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 বছরের চেয়ে কম সময়ের জন্য। সেই সাথে নিজেদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে না বলেও জানিয়ে দিয়েছে ইরান। অর্থাৎ এই ইউরেনিয়াম ইস্যু নিয়েই সবচেয়ে বড় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বের 1/5 জ্বালানি যাতায়াত করে যে হরমুজ প্রণালী দিয়ে, সেটিও এখন আলোচনার টেবিলে। ইরান প্রস্তাব দিয়েছে, ধাপে ধাপে তারা এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ করে দেবে, কিন্তু বিনিময়ে তাদের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে। ইরান এখন এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থাও করছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এর জবাবে ট্রাম্প কি করবেন? বিশ্লেষকদের মতে, পূর্ণমাত্রা যুদ্ধ হয়তো এখনই শুরু হবে না, তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে। হরমুজ প্রণালীর আশেপাশে সীমিত সামরিক অভিযান, নতুন নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক নৌটহল বাড়ানোর মতো পদক্ষেপও আসতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানের প্রকল্প পরিচালক আলী ভাইস বলেন, অর্থনৈতিক চাপ বা সামরিক শক্তি দিয়ে ইরানকে পুরোপুরি নত করা সম্ভব নয়। তার মতে, ট্রাম্পের সামনে এখন দুটি বিকল্প আছে। একদিকে এমন যুদ্ধ আরও বাড়ানো, যা তিনি নাও জিততে পারেন, অন্যদিকে সমঝোতা করা। তবে সবচেয়ে বড় বাস্তবতা হলো, এই সংঘাত যত দীর্ঘ হবে তত বাড়বে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, আর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কাও তত গভীর হবে।